ললিতা বলছে, রাধে তুই কি না প্রেমময়ী, তুই না দয়াময়ী, তুই কি না অভিশাপ দিবি? হ্যাঁ, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেব জানিস? ও মায়েরা দেখো বাবা, আজকে শ্রীমতী রাধা রানী তিনি আজ সমগ্র জীব জগৎকে কি অভিশাপ দিচ্ছে দেখো। আজ রাধা রানী বলছে, শোন সখী, আমি জীব জগৎকে অভিশাপ দেব। ওই বিধির বিধান আমি আর রাখবো না। যে বিধি কৃষ্ণ ভজতে দেয় না, আমি সেই বিধিকে অভিশাপ দিলাম। কি অভিশাপ দিচ্ছে গো? আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমার বধূরে দেখে, আমার বধূরে দেখে, আমার বধূরে দেখে, আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমার বধূর দেখে যারা ভাবে পর, দিন দুপুরে যেন পড়ে তাদের ঘরে, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর, ওই দিন দুপুরে যেন পড়ে তাদের ঘরে, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর, ওই দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দুপুরে আগুন লাগে, ঘরে বলতে যেন কিছু না থাকে, দিন আগুন লাগে, বলতে যেন কিছু না থাকে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে যেন পড়ে তাদের ঘরে, পুড়ে তাদের ঘর, পুড়ে তাদের ঘর। হরি বল। ও মায়েরা, আজকে শ্রীমতী রাধা রানী আমাদেরকে কি অভিশাপ দিচ্ছে বাবা? এই সারা জীব জগৎকে নে আমারে বধূরে দেখে যারা ভাবে পর, যারা ভগবানকে ভালোবাসে না, পর ভাবে, দিন ও দুপুরে যেন পুড়ে যায় তাদের ঘর। ও মায়েরা, ঘর পোড়ার কথা বলছে, শুনে রাখো, যারা ভগবানকে ভালোবাসেন না তাদের দিন দুপুরে ঘর পুড়ে ছাই হয়ে যাবে। ও মায়েরা, তবে রাধারানী কিন্তু এই ঘর সেই ঘরের কথা বলেন। হ্যাঁ, ঘর পুড়ে ছাই হয়ে যাবে। কোন ঘর? ললিতা বলছে, রাধে তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, ওরে ওরে ঘর পুড়ে গেলে তো ঘর তো তৈরি করা যাবে। কি বাবা, এই যে ইট বালি সিমেন্টের যে প্রাকৃত জগতের ঘর, এই ঘর পুড়ে গেলে আবার তৈরি করা যাবে। বলছে, এটা কি তোর অভিশাপ দেওয়া হলো? বলি, এই ঘর পুড়ে গেলে তো তৈরি করা যাবে। রাধারানী বলে, ললিতা ওসই শুনে রাখ, আমি যে এই ঘর সেই ঘরের কথা বলিনি রে সখী। সখী রে, প্রাকৃত জগতের ইট বালি সিমেন্টের ঘর যদি একবার পুড়ে যায়, সেই ঘর তৈরি করা যাবে। কিন্তু যদি 84 লক্ষ্মী যদি ভ্রমণ করে, মাগো 84 লক্ষ্মী যদি ভ্রমণ করে পেয়েছে সাধের এই মানব জনম কৃষ্ণ সেবার তরে, আর যদি একবার হেলায় অবহেলায় যদি এই দেহ ঘরটা যদি কারো যদি পুড়ে ছাই হয়ে যায়, তার কি আর কৃষ্ণ ভজন হবে, কৃষ্ণ সাধন হবে? হরি কি মায়েরা, যদি আমার জন অকারণের হারা আরে কে আমার জনম হবে, আরে কি আসিব ফিরে, এই ধরা পড়ে
কৃষ্ণ সেবার তরে হরি বলার মাগো, যদি কারো অকালে এই দেহ ঘরটা যদি একবার পুড়ে ছাই হয়ে যায়, আর কি তাকে পাওয়া যাবে বাবা? পাওয়া যাবে? যাবে না। আজ রাধারানী বলছে, সখী, যেজন আমার গোবিন্দকে ভালোবাসে না, যেজন আমার গোবিন্দকে পর ভাবে, তাদের যেন দিনে দুপুরে এই দেহ ঘরটা যেন পুড়ে ছাই হয়ে যায়। ললিতা বলছে, রাধে, তা না হয় বুঝলাম এই দেহ ঘর পুরার কথা বলছিস, কিন্তু এই দেহ ঘর তো যে কোনো সময় পুড়ে যেতে পারে, তাই না বাবা? এর তো কোনো সময় থাকে না বাবা, দিনে রাতে দুপুরে যে কোনো সময় পুড়ে যেতে পারে, তাই না মা? কি মা বলো তো বাবা? এই যে আপনারা এখানে হরিনাম শ্রবণ করছেন, আমরা পরিবেশন করছি, বলতে পারো মা, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমরা এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো? কারো কাছে গ্যারান্টি আছে? আছে কি? নেই। তাহলে দিনে নয় দুপুরবেলায় কেন ঘরে পড়তে বলেছেন বাবা? না বাবা, আমাদের সারা দিনের মধ্যে হলো 4টা প্রহর। কি কি? প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন। আর আমাদের জীবনেরও ঠিক 4টা প্রহর, শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য। মাগো, এই যৌবন কালটা হলো আমাদের জীবনের দুপুরবেলা। কেন জানো? এই যৌবন কালে আমাদের কৃষ্ণ সেবার জন্য, আমাদের সর্বময় অঙ্গ পতঙ্গ কৃষ্ণ সেবার জন্য উপযুক্ত হয়ে ওঠে বাবা। এই যৌবন কালে আমরা হাত দিয়ে প্রভুর সেবা করতে পারি, বদনে প্রভুর নাম করতে পারি, চরণ নিয়ে ভগবানের মন্দিরে যেতে পারি, এই করণে প্রভুর নাম শুনতে পারি। আমরা যে ভগবানকে কথা দিয়েছিলাম মা, এদিন মাতৃ জঠরে ছিলাম, কতটা ক্রিমিকেটের দর্শন সহ্য করতে না পেরে ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, দয়াময়, কৃপা করে আমায় একটা মনুষ্য জন্ম দাও, আমায় পৃথিবীর আলো দেখাও। আর তো সইতে পারছে না এই ক্রিমিকেটের দংশন, এই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছে না প্রভু, কৃপা করে আমায় পৃথিবীর আলো দেখাও। দয়াময়, তুমি যে, আমি যে মানব জন্মটা পাবো, আমি সেই হাত দিয়ে প্রভু তোমার সেবা করব, এই চরণ নিয়ে তোমার মন্দিরে যাব, এই বদলে তোমার নাম করব। ভগবানের কাছে সেদিন কথা দিয়েছিলাম, বলো তো বা, ভগবান তো কৃপা করে আমাদেরকে মানব জন্ম দিয়ে দিল, কিন্তু আমরা কতজনা কথা রেখেছি? কি মায়েরা, আমরা কতজন কথা রেখেছি? রাখতে পেরেছি কি? যেই না আমার এই মায়ার ভাবে চলে এলাম, আপনি আমার 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 করে সারা জন্মটাকে অকারণে করে দিলাম। আমার হরি বল, বলা কথা কেন ভুলে যায়, আনি কথা সদা মনে হয়, কৃষ্ণ বলে কাঁদব বলে, এসেছিলাম ভব মাঝারে। তাই বাগো, এই যৌবন কালে যদি কারো এই দেহ ঘরটা পুড়ে যদি ছাই হয়ে যায়, যখন আমার হরি বলার বদনে ছিল আমি বললাম না, আর যখন বার্ধক্য কালে বাবা হরি বল বলতে বলতে বারে বারে তোতলে যাবে, উচ্চারণ হবে না, হবি বল হয়ে উচ্চারণ হবে,
সেদিন কি ভগবান কৃপা করবে মা, করুণা করবে? তাই বলেছি না বাবা, সময় থেকে করো। ছানা মাখন তুলতে গেলে যেমন বাবা সকাল সকালে তুলতে হয়, বেলা হয়ে গেলে যেমন হয় না, ঠিক তেমনভাবে সাধন ভজন করতে গেলেও সকাল সকাল বেরো। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসি বা না আসে, আর বার্ধক্যকালে হরি ভজে জমের তোর আসে। নিতাই গৌরীমানন্দে হরি হরি বল। রাধারানী বলছে যে জন্য আমার ভগবানকে পর ভাবে ভালোবাসে না, তার যেন দিন দুপুর বেলায় এই দেহ ঘরটা যেন পুড়ে ছাই হয়ে যায়। শুধু তাই নয়, আজ রাধারানী বলছে শোন সখী, যে বিধি আমায় কৃষ্ণ ভজতে দেয় না, যে বিধি আমায় কৃষ্ণ দর্শনে শত বাধা দিয়েছে, এই বিধিকে আমি আরো অভিশাপ করব। আর কি অভিশাপ করছেন গো ও মা? আজ রাধারানী আমাদের সারা জীব জগৎকে আমাদেরকে অভিশাপ দিচ্ছে। কি অভিশাপ শোনো, আমার বধুর বিনা অন্য নামে গায়, আমার বধুর বিনা অন্য নামে গায়, আমার বধুর বিনা, আমার বধুর বিনা, আমার বধুর বিনা, আমার বধুর বিনা অন্য নামে গায়, আমার বধুর বিনা অন্য নামে গায়। কাল সাপে বসে যেন তাদের মাঠে খায়, কাল সবে বসে যেন তাদের মাঠে খায়, কাল সাপে বসে যেন তাদের মাঠে খায়, কাল সবে বসে যেন তাদের মাঠে খায়। ও মা কি বলছে? আমার বধুরে বিনা যে বা অন্য নাম গায়, মানে যারা ভগবানের নাম করে না বাবা, কাল সাপ বসে যেন তাদের মাঠে খায়। রাধারানী অভিশাপ দিচ্ছে আমাদেরকে, যারা ভগবানকে ভালোবাসেন না তাদের জন্য কাল সাপ যেন বসে তাদের মাথা খায়। ও মা, কাল সাপ দেখেছ? হ্যাঁ, কাউকে যদি একবারে ছোবল দেয় বাবা, কি দশা হবে? প্রাণে বাঁচার আশা থাকে? নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, তাই না? তবে মাগো রাধারানী কিন্তু এই কাল সেই কালের কথা বলে।